আপনারা সবাই কেমন আছেন? আজ আমি সাজনের তরকারি করে দেখাবো। এই গরমে সাজনাতে শরীর খুবই উপকারী। সাজনের তরকারি রান্না করব আমি সরষা বাটা দিয়ে। সরষা বাটা দিয়ে আলু দিয়ে ঝোল করব। তার জন্য নিয়েছি সাজনে, এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি এই সাজনের মতো লম্বা করে আলু কেটে নিয়েছি টমেটো, আর নিয়েছি সর্ষে বাটা। এখানে শুধু সর্ষে বাটাই নাই, আছে আদা, রসুন, সর্ষে, জিরা আর রসুন, এগুলো দিয়ে বেটে রেখেছি এবং দুটো শুকনো মরিচও দিয়েছি, কারণ সাজনাতে ঝাল খুবই কম লাগে। যাই হোক, এগুলো দিয়ে আমি রান্না শুরু করব। প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। তেলের উপরে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 2-3টা কাঁচামরিচ চেরা, কারণ সাজাতে বেশি ঝাল খায় না। আমি আগেই বলেছি আমার মশলা বাটাতে শুকনো মরিচ দিতে রেখেছিলাম। পেঁয়াজ মরিচটাকে আমি একটু ভেজে নেব, সামান্য, বেশি ভাজবো না, লাল লালও করবো না। দিয়ে দেবো সামান্য পানি এই পেঁয়াজের মধ্যেই, যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায়। এবং যে মশলাটা বেটে রেখেছিলাম, এখন সেই মশলাটা দিয়ে দেবো এর ভিতরে। একটু পানি দিয়ে দেবো। এই সরষে বাটা দিয়েই সাজটা ঝোল হবে। এই গরমে সাজনের ঝোল খেতে অনেক মজা আর পুষ্টি সম্পূর্ণ। এখন এর ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। যে যেমন লবণ খাবেন সেভাবে দিবেন। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়া। কষিয়ে নেব সরষে বাটাটাকে, ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার সর্ষে বাটাটা কষানো হয়ে গেছে। দেখুন উপরে যে তেলটা উঠেছে, এতে করে বোঝা যাচ্ছে যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই মশলা কষানোর মধ্যেই আমি সাজনে আর আলুগুলো দিয়ে দিব। টমেটো এখনই দেবো না, টমেটোটা পরে দিব। এটা একটু কষে নেব। সাজাতে ঝাল খুবই কম খায়, কারণ ঠোঁটে ঝাল বেশি লাগে। এজন্য যার যার স্বাদ অনুপাতে সাজাতে ঝাল দিবেন। দেখুন বন্ধুরা, আমার সাজনে কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতরে গরম পানি দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ, কারণ আমি সাজাটা ঝোল করব। সেদ্ধ হবে সাজনা, তারপরে আমি ঝোল রাখবো, সেজন্য আমি একবারে পানি দিয়ে দেব। দ্বিতীয়বার কোনো পানি দিব না। এই যে সাজনা সেদ্ধ হবে এবং আমি আমার যতটুকু প্রয়োজন মতো ঝোল রাখবো, সেই প্রয়োজন মতো ঝোল এখান থেকে রেখে দেব। হতে থাকুক, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার সাজনে আর আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এর ভিতরে দিয়ে দিব, দিয়ে আর কিছুক্ষণ জাল করব। বেশি ঝোল শুকাবো না, কারণ আমি সাজনে ঝোলই রাখতে চাচ্ছি, ঝোলই রাখবো। বন্ধুরা, আমার সজনে ঝোল হয়ে গেছে সরিষা দিয়ে।
গরম গরম ভাতের সঙ্গে এই সজনে ঝোল দিয়ে ভাত খেয়ে দেখবেন কেমন লাগে। অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। সামনেই শুভ নববর্ষ আসছে, আপনাদেরকে সবাইকে শুভ নববর্ষের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।